এই হলো বন্ধুরা আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমি টোটাল পেয়েছি কিন্তু এখানে বন্ধুরা 500তে। এই 6টা কলেজে, প্রত্যেকটা কলেজে আমি কিন্তু যাব এক এক করে, এবং এটা ডিপেন্ড করছে তোমাদের কমেন্টসের উপরে। এই কলেজে কিন্তু বেশি কমেন্টস আসবে, সবার আগে সেই কলেজেই যাবো এবং তার ভিডিও কিন্তু সবার ফার্স্ট আপলোড করবো। এই হলো বন্ধুরা আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আর এখানে আমার প্রত্যেকটা রেজাল্টের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি কত নাম্বার পেয়েছি সেটা কিন্তু এখানে শো করা রয়েছে, ঠিক আছে। তো তোমরা জানো, যারা আমার চ্যানেল ফলো করো, যারা আমাদের ব্লগ শর্টটুকু ফলো করো, প্রত্যেকে জানো যে মাধ্যমিকের সময় আমি ঠিক এরকমভাবে আমার রেজাল্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কত নম্বর পেয়েছিলাম না পেয়েছিলাম, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কত নম্বর পেয়েছিলাম। তো দেখো, আমি এইচএসে রেজাল্ট কী করেছি তোমরা অলমোস্ট অনেকেই জানো, আর অনেকে হয়তো জানো না। তো আমি যাই রেজাল্টই করি না কেন, আমি বলেছিলাম যে আমি সবাইকে বলবো। কিন্তু আমি যখন মাধ্যমিকে আমার রেজাল্টটা শো করি, মানে সবাইকে পাবলিক করি, তখন কিন্তু অনেকে আমাকে বাজে বাজে কমেন্টস করো, বাজে কথা বলো। ঠিক আছে, সে বাজে কথা, ভালো কমেন্টস, খারাপ কমেন্টস সবাই করবে। বাট আমার আশেপাশের কিছু লোকজন, মানে আমার খুব ক্লোজ অনেকে, তারা অনেকেই বলেছে যে মাধ্যমিকের এভাবে মার্কশিট পাবলিশ করাটা ঠিক না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরমভাবে। তো তাই জন্য, বাট তোমরা যেহেতু আমার প্রিয়, তো তোমাদের কাছে তো আমি সব কিছু আনাতে পারি না। তো তার জন্য কিন্তু আমি এখানে আমার মার্কশিটটা নিয়ে এসেছি। তো আমি এখানে কিন্তু হচ্ছে ডিটেলসে বলছি না আমি কত নম্বর পেয়েছি, কোন সাবজেক্টে কী পেয়েছি, তাদেরকে রেসপেক্ট জানি। যারা আমার ক্লোজ পার্সন, তারা যখন বলেছে যে না বলতে, তাদেরকে রেসপেক্ট করছি। এদিকে তোমাদেরকেও রেসপেক্ট করছি, তোমাদেরকে রেসপেক্ট করে আমি বলতে চাইছি আমি টোটাল পেয়েছি কিন্তু এখানে বন্ধুরা 500তে 383, ঠিক আছে, যেটা হয় 76.7%, ঠিক আছে। মানে গড়ে আমি প্রত্যেকটা সাবজেক্টে 100-র মধ্যে 76 করে পেয়েছি, গড়ে যদি তোমরা বলো। এবার কিছু কিছু সাবজেক্টে 80 বেশি পেয়েছি, কিছু কিছু সাবজেক্টে 70 পেয়েছি। বাট একটা ইনফরমেশন দিতে পারি, এইখানে যাই থাক না কেন, আমি কোনো সাবজেক্টে কিন্তু 70-এর কম পাইনি, ঠিক আছে। হ্যাঁ, 80-90 পেয়েছি, কিন্তু কোনো সাবজেক্টে 70-এর কম পাইনি। ওকে, এবারে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই ভিডিওটা যেই কারণে করা, সেটা হচ্ছে এই হচ্ছে আমার কলেজের ফর্ম, মানে আমি যে কলেজে ভর্তি হবো সেই লিস্টের ফর্ম কিন্তু আমি তুলে ফেলেছি, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন কোন কলেজে ভর্তি হতে পারি। এখানে দেখো, টোটাল 5টা কলেজ আমি প্রেফারেন্সে রেখেছি। প্রথম কলেজ যেটা, সেটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ। জানি না কতটা দেখতে পাচ্ছ, কারণ এটা কিন্তু সেলফি ভিডিও হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে বিদ্যাসাগর কলেজ। তৃতীয়টা হচ্ছে বারাসাত, নর্মাল বারাসাতের যে কলেজটা, ইভিনিং কলেজ মনে হয়, ওটা আগে নাম ছিল। আচ্ছা, 4th নম্বরে রেখেছি দমদম মতিঝিল কলেজ, 5th রেখেছি মৌলানা আজাদ, এবং 6th রেখেছি বিধাননগর কলেজ। এবার আমার এই ভিডিওটা করার কারণটা হচ্ছে এই যে 6টা কলেজ, এই 6টা কলেজের মধ্যে, এই 6টা কলেজে, প্রত্যেকটা কলেজে আমি কিন্তু যাব এক এক করে, এবং এটা ডিপেন্ড করছে তোমাদের কমেন্টসের উপরে। এই 6টা কলেজের মধ্যে বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেটা আমাদের বারাসাতে, বিদ্যাসাগর কলেজ যেটা শিয়ালদাতে, বারাসাত ইভিনিং কলেজ ওটা যেটা বারাসাতে, দমদম মতিঝিল কলেজ যেটা নাটের বাজারে, মৌলানা আজাদ কলেজটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারবো না, বিধাননগর কলেজ যেটা তোমার বিধাননগরে। এই 6টা কলেজেই আমি যাব। তোমরা যে কলেজটা কমেন্টস করবে, তোমাদের যে কলেজটা পছন্দ বা তোমরা মনে করো যে কলেজটা যাওয়া উচিত, তোমরা সেটা কমেন্টস করে জানাও, এবং তোমাদের কমেন্টস করার সাথে সাথে কিন্তু আমি সেই কলেজটা যাবো, সেই কলেজটাতে কিন্তু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো তোমাদের প্রেফারেন্স, এই 6টা প্রেফারেন্সের মধ্যে তোমাদের পছন্দের কলেজ কোনটা এই 6টার মধ্যে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। তোমরা কমেন্টস করবে যেই কলেজে, ধরো তোমরা বিদ্যাসাগর কলেজ করলে আমি গেলাম, ধরো তোমরা বারাসাত গভর্নমেন্ট করলে আমি গেলাম, এবং যে কলেজের ব্যাপারে কোনো কমেন্টস আসবে না সেই কলেজে কিন্তু আমি যাবো না, এবং যেই কলেজে কিন্তু বেশি কমেন্টস আসবে সবার আগে সেই কলেজেই যাবো, এবং তার ভিডিও কিন্তু সবার ফার্স্ট আপলোড করবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করবে, তোমাদের কমেন্টসের উপর কিন্তু এটা ডিপেন্ড করছে।